আবু হুরায়রা আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হুজুরকে বললেন, ও বাবা আবু হুরায়রা, তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো। আমি আল্লাহর নবী বলছি, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুমিন, সবাই মুমিন, কিন্তু প্রকৃত মুমিন তো সেই যার ব্যবহারে তার প্রতিবেশী সন্তুষ্ট। যদি মনে হয় আপনি বিরাট বড় মুমিন, নিজে নিজে ভাবেন, আর আপনার পাশের বাড়ি আপনার প্রতি সন্তুষ্ট নয়, আপনার এই দাবি অহেতুক, मूल्यहीन। इसके बारे में आपके लिए कोई इनाम नहीं है अल्लाह के पास। আল্লাহর কাছে কোনো পুরস্কার, এটা আপনার অহেতুক দাবি, থমলা আছে বলে দিয়েছেন আমি বড় ইমানদার। যদি প্রকৃত ইমানদার হতে হয় নবীর ঘোষণা অনুযায়ী আশপাশটা যেন আপনার ব্যবহারে সন্তুষ্ট থাকে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। মন খুলে বলুন আমিন। বল হুজুর আশপাশ তো দূরের কথা, নিজের ভাই তো ভাইয়ের মাল আত্মসাৎ করতে ছাড়ে না। বাপ দুটো ছেলের ব্যাপারে সেখানেও কনসিডার ঠিক করে না। ঠিক বলছি না ভুল? কখনো কোনো বাপ বড় ছেলের দিকে ঝুঁকে যায়, আবার মেজ ছেলের ভালো অর্থ আছে, কখনো সেই দিকে ঝোঁকে, আবার কোনো বাপকে দেখা যায় ছোট ছেলের দিকে ঝোঁকে। ऐसा नहीं चलेगा। অত সহজ নয়। ইসলাম মানা সহজ, কিন্তু আপনি যদি কঠিন করে নেন, আর ইন্না দীনা ইসরু, আল্লাহ নবী বললেন ধর্ম সহজ। অনেকে বলে ধর্ম মানা অত সহজ নয়। কে বলেছে তো সহজ নয়? নবী বলেছে ইন্না দীনা ইসরু, ধর্ম অবশ্যই সহজ। যদি বলুন, আল্লাহ কোরআনে বললেন ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই রয়েছে শান্তি সহজ। সুবহানাল্লাহ বলুন। কোরআনে আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা মনে রাখো আমি আল্লাহ এমন নই কো একজন দুর্বল, একজন কমজোর, একজন জয়ীফ তার মাথায় এমন বোঝা চাপিয়ে দেব সে বহন করতে পারবে না। এটা আমি আল্লাহ আমার স্বভাবের বিরোধী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যার মাথায় যে বোঝা দিয়েছি খুব ভেবেই দিয়েছি যে ও বোঝাটা ও বহন করতে পারবে। এখন যদি কেউ কুঁড়ে হয়ে না বহন করে, তার জন্য তো এরপরেও কোরআন আল্লাহ বলেছেন আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানব জাতি চেষ্টা করবে পাবে না এমন হতেই পারে না। আর একটু জোরে, কত কষ্ট করে কত কি পেয়ে যায়, শুধু আখিরাতের ব্যাপারে কষ্ট করে না। ঠিক বলছি না বল? নবী আবু হুরায়রার হাত ধরে কটা উপদেশ করেছে সবাই বলেন? এক নাম্বার, হারাম ছাড়ো, যত প্রকারের হারাম আছে। কি সে? মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা হারাম, জেনা ব্যভিচারী হারাম, হাজাত মান্নত করা হারাম, পরের মাল আত্মসাৎ করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, দুঃখ দেওয়া হারাম, মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, এগুলো হারাম। দুই নম্বরে রসুল বললেন তকদিরে যা জোটে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাও, তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। জোরে বলুন। তিন নম্বরে নবী বললেন আবু হুরায়রা প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, আমি রসুল বলছি তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। একটু মন খুলে বলুন। প্রিয় নবী আমার চার নম্বরের উপদেশ আবু হুরায়রা হুজুরের হাত ধরে শুনিয়ে দিলেন আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হুজুরকে শুধু নয় গো তাম বিশ্ববাসীকে বলে দিলেন ও পৃথিবীবাসী, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওটা অন্যের জন্য পছন্দ করো, তবেই তো তুমি প্রকৃত মুসলমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য। গরমের দিনে
যদি মনে হয় নিজের জন্য পাতলা পোশাক ছাড়া মানে শান্তি পাওয়া যায় না, আব্বুজির জন্য পোশাকটাও হবে। এই গরমের জন্য যদি কাউকে একটা পোশাক দান করতে হয়, সেই পোশাকটাও হবে। নিজে গরমে পড়তে ভালো লাগে না, ওই মোটা কাপড়টাকে দান করে দিবেন, ऐसा नहीं चलेगा। আচ্ছা, এই যে ওয়াজ হচ্ছে, এতে কি আমরা 100% সব সাকসেস? মাইনাস, 99% মাইনাস। এই মাইনাস যাতে প্লাস হয়, এই জন্য এত গলা ফিরে কথা বলা। ইনশাল্লাহ বলুন, মন থেকে বলুন ইনশাল্লাহ। মরার আগে এই 5টা উপদেশ মেনে যেতে পারলে পেছন ফিরে কারোর প্রতি ভরসা রাখতে হবে না, আল্লাহ জান্নাতের রাস্তা সুগম করে দেবে। কারোর প্রতি ভরসা রাখতে হবে না যে ওর দামান ধরে যাব, তার দামান ধরে যাব। 5টা কথা মনে রাখুন। হারাম ছাড়ুন, সারাদিন রোজগার করে 200, 300, 400, 500, 600, 700, 1000, 2000, 5000 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধনী। আপনি জানেন আপনার নবী ধনী না গরিব? নবীর খুব অর্থ ছিল, ভিখারি নয়, নবী দুস্থ অসহায় নয়, কিন্তু একটা প্রেক্ষাপট, নবীকে আল্লাহ নবীকে শেষ মুহূর্তে আল্লাহ বলেছিলেন যে নবী, তোমাকে কি দুনিয়ায় সারা জীবন বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, আর তোমার ইন্তেকালের পরে জান্নাতে দিয়ে দেবো সরাসরি? আল্লাহ নবী তাতে রাজি হননি। নবীকে আল্লাহ বলেছিলেন ওই ওহদ পাহাড়টা সোনা বানিয়ে দেবো, আল্লাহ নবী বললেন এসব সম্পদের আমার দরকার নেই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের চাটাইয়ের উপরে ঘুমাতেন। আল্লাহ নবী সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহ পাকের নবী খেজুরের চাটাইয়ের উপরে ঘুমাতেন। আর খেজুরের চাটাই ফাআসতারা বিদামবিহি, খেজুরের চাটাইয়ের দাগ নবীর দেহে দেখতে পাওয়া যেত। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করলেন, ফালাম্মা ইস্তাইকাদা, নবী যখন ঘুম থেকে জেগে উঠল, আজআলতু আমসাহু দামবাহু, আমি আল্লাহ পাকের নবীর দেহের যে জায়গাগুলো খেজুরের চেটায়ের দাগ লেগে গিয়েছিল, আমি আমার হাত দিয়ে বুলিয়ে দিচ্ছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অকুলতু, এবং আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি আপনার ওই খেজুরের চেটাইয়ের উপরে আপনার ঘুমানোর পূর্বে কিছু বিছিয়ে দিতাম। ওগো আল্লাহর বান্দা, কিন্তু নবী আমার আব্দুল্লাহ বিন মাসউদের এই কথার জবাবে বললেন, হে বাবা আব্দুল্লাহ বিন মাসউদ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়া আর আমার সঙ্গে কি রয়েছে, দুনিয়া আমার মাঝে কি রয়েছে? দুনিয়ার মতো আমি মুহাম্মাদের মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে ডেকে বললেন, হে বাবা মাসউদ, মনে রাখো, ইন্না মাসালি ওয়া মাসালুদ দুনিয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন দাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে ডেকে বললেন, হে বাবা আব্দুল্লাহ বিন মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? দুনিয়ার মতো, আমি মুহাম্মাদের মতো। মনে রাখো, আমার আর দুনিয়ার দৃষ্টান্ত হলো, আমার আর দুনিয়ার উদাহরণ হলো, আমার আর দুনিয়ার উপমা হলো একটি পথচারী পথিকের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পথিক যেমন রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে গাছের তলায় ছায়া নেয়, গাছের ছায়ার নিচে বিশ্রাম করে, আবার বিশ্রাম শেষে ওই জায়গা ছেড়ে নিজের গন্তব্য স্থলে চলে যায়, ঠিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার মাঝে দৃষ্টান্তটা তেমন। মন খুলে বলো, কত বড় কথা। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, হুজুর খেজুরের চটিতে ঘুমাতেন,
আর যে হুজুর শোয়ার পরে খেজুরের ছুটিতে আমিও ছোটবেলায় শুয়েছি, বসেছি, চটপটি তখন স্কুলের ওই কি শিক্ষা বলে ওটা, কর্মশিক্ষা দিতে হতো। এখনকার ছেলেপিলেরা দেখবে না, আপনারা তো ভালোই দেখেছেন, আপনারা এসব পার্টি দেখেছেন, এখন দেখেছেন নাকি বল, তাল পাতা খেজুরের ছটিতে শুলে অটোমেটিক গায়ে একটা কিছু না বিছানো থাকলে ডাকতে হবে। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ খুব মস্ত বড় সাহাবী, মস্ত বড় সাহাবী, সুবহানাল্লাহ বলে, বিখ্যাত মুহাদ্দিস ফাকিহ। তো উনি বললেন, আমি প্রেজেন্ট ছিলাম, হুজুর একদিন ঘুম থেকে উঠলেন, গায়ে দেখলাম সব ছোপ 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 খেজুরের মাদুরের ছাপ। আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম আর হুজুরকে বলতাম, হুজুর যদি আপনি আমাকে অনুমতি দিতেন, আমি আপনার ঘুমানোর পূর্বে এই খেজুরের ছটির উপরে কিছু একটা বিছিয়ে দিতাম। নবী তার জবাবে বলেছে, এতটুকু আরাম করবেন না? তাই নবী বলেছেন, দুনিয়া আর আমার সঙ্গে কিসের সম্পর্ক? মন খুলে বলেন। নবী খেজুরের ছটিতে কিছু বিছিয়ে শুয়ে আরাম এতটুকু করবেন না? তাই আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক? দুনিয়া দুনিয়া, আমি আমি। নবী এরপরে বললেন, দুনিয়া আর আমার মাঝে দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো একটা পথচারী পথিকের মতো। পথিক চলতে চলতে ক্লান্ত হলে গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করে আবার ওই জায়গা ছেড়ে। সুতরাং আমি মুহাম্মদ যে কদিন দুনিয়ায় আছি পথিকের মতো থাকবো, সময় হলে কবর জীবনে পাড়ি দেব। নবীও তো কবরে গিয়েছেন না জাননি, যদিও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা, আমাদের নবী ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু মরার পরেও তিনি কবরে হায়াতুন নবী, জিন্দা নবী। মন খুলে বলুন, কথাটা হাদিসটা বুঝতে পেরেছেন? দুনিয়ার মূল্য রাসূলের কাছে একটা পথিকের মতো, গুরুত্বপূর্ণ কথা। রাসূলের এই কথার ওজন যদি আমরা করতে পারতাম, আমরা দুনিয়া ছেড়ে দিতাম। আল্লাহু আকবার। একটা চাদর বা একটা কাপড় হয়তো বিছিয়ে দেবেন, তখন তো আর গদি ছিল না। যারা খেজুরের চটিতে সই, গদি কোথায়? হয়তো আব্দুল্লাহ বিন মাসউদ খুব জোর হলে একটা পাতলা কাপড়ের ব্যবস্থা করতে পারতেন, কিংবা ঘাস বিছিয়ে নরম করতে পারতেন। এছাড়া তো মখমালের কোনো ব্যবস্থা হতো না, পন্সের কোনো ব্যবস্থা হতো না। সেই আরামটুকু নবী ভোগ করবেন না, তাই বললেন আমার আর দুনিয়ার দৃষ্টান্ত পথিকের ন্যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জীবন দুনিয়াকে এমন ভাবে পাঁজা মেরেছে, মনে হয় আর দুনিয়া ছাড়বো না, যাব না। কি বোকামি নাকি চালাকি? হ্যাঁ, বোকামি নাকি চালাকি? বোকামি না? হ্যাঁ, আমি স্টেজে আসি পরে। কটা হলো? 4টে উপদেশ হলো না? চতুর্থ নম্বরটা, নিজের জন্য যা পছন্দ করবেন। আবু হুরায়রা, অ্যাকচুয়াল শুধু আবু হুরায়রা না, বিশ্ব মানব জাতিকে রাসূল বলছেন। আবু হুরায়রা এটা উদাহরণ, সবাইকে বলছে তোমরা প্রকৃত মুসলমান হবে তখন নিজের জন্য যা পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করতে পারবে। সুবহানাল্লাহ। 5 নম্বরের উপদেশ আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন, ও সাহাবী আবু হুরায়রা, অধিক পরিমাণে হেসো না, বেশি হাসাহাসিতে মেতে যেও না। কেননা আমি নবী বলছি, যারা অধিক পরিমাণের আনন্দ করে, ফুর্তি করে আর হাসির মঞ্চে জেগে ওঠে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের অন্তরগুলো ধ্বংস হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। বর্তমান জামানার লোকে হাসে বেশি না কাঁদে বেশি? রাসূল ওই কথাটাই বলেছে, বেশি হাসতে যাও না, লাইফ পাইপ बन जाएगा, লাইফ পাইপ बन जाएगा।
কোরআনের সূরা তাওবায় মহান আল্লাহ বিবরণ দিয়েছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, যারা আল্লাহ বিশ্বাসী, যারা ফেরেশতা বিশ্বাসী, যারা আল্লাহর আসমানি গ্রন্থগুলোকে মেনে নিয়েছে, নবী রাসূলদের প্রতি যারা ঈমান এনেছে, যারা আখিরাতকে মেনে নিয়েছে, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করেছে, তাকদীরে ভালো আর খারাপ আল্লাহর পক্ষ থেকে ঘটে এটা যারা মেনে নিয়েছে, এবং মরণের পরে আবার একবার জীবন দিয়ে জীবিত করা হবে, এটা যারা মেনে নিয়েছে ওরা তো ঈমানদার, ওরা মুসলমান। আমি আল্লাহ এবার বলছি, যারা ঈমানদার আর মুসলমান তারা যেন হাসে কম কাঁদে বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেশি কাঁদতে পারে তাদের উপকারিতার কথা অন্য হাদিসে শুনিয়ে দিলেন। আইনানে লাম তামাসসাহুমান নারু লাম তামাসসাহুমান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, দুটি চোখ এমন রয়েছে, ওই দুটো চোখ তথা ওই দুই চোখওয়ালা ব্যক্তিকে আল্লাহর জাহান্নাম কখনো স্পর্শ করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী এক নম্বরে বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি চোখ ওই চোখ যে চোখটা আল্লাহর ভয়ে খণ্ডন করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী বললেন, ওয়া আইনুন বাইতুন তাহরুসু ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, আর ওই চোখওয়ালা মানুষটা জাহান্নামে যাবে না যে মানুষটার চোখ আল্লাহর পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস সামাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআহ আওলাদে মুজাদ্দিদুস সামাহ বিজ্জাদা মুহতারাম ভাই আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ থেকে আমাদের কাছের মানুষ, মহব্বতের মানুষ, আওলাদে মুজাদ্দিদুস সামাহ ছোট হুজুর রাহিমাহুল্লাহ, তার সুযোগ্য পৌত্র কলিজার টুকরা আমাদের মাঝে এসেছেন। সময় মতো স্টেজে আসবেন, জ্ঞান গর্ব আলোচনা আপনাদের মাঝে পরিবেশন করবেন। যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে অপেক্ষা করছেন সবাইকে সবিনয় নিবেদন করছি মাহফিলে আসার জন্য। 5 নম্বর উপদেশ, নবী বললেন বেশি হাসবে না আবু হুরায়রা, বেশি হাসলে অন্তরটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ইমানদার যারা হবে হাসবে কম, কাঁদবে। নবী এরপরে কাঁদার গুরুত্ব বললেন, দুটো মানুষ বা দুই চোখ জাহান্নাম পোড়াতে পারবে না যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলুন। রাতের আধারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না শুরু করে দেবেন পাগলের মতো, বাচ্চা ছেলের মতো। ওই চোখের পানিতে আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলুন। আর একটা কোন চোখ? যে চোখটা আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করার জন্য সৈন্যদের ব্যাপারে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। সুবহানাল্লাহ বলেন। বক্তব্য টার্গেটে না পৌঁছাতে পারলেও মোটামুটি হুজুর কটার দিকে আসবে না বলি, আসবেন কখন? পরে তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিছু আলোচনা করি। নবী সাহাবী, আরেকজন সাহাবী, বিখ্যাত সাহাবী সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আরেকজন বিখ্যাত সাহাবী, উনি একদিন একটা হাদিস বর্ণনা করে বললেন যে নবী আমার কাঁধ স্পর্শ করে বলেছেন। আমি আপনার সামনে দাঁড়িয়ে একটা কথা বলা আর গায়ে হাত রেখে একটা কথা বলা, এই গুরুত্ব
ওটা সাধারণ, এটা গুরুত্ব, ঠিক না ভুল? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর হাদিস বর্ণনা করলেন, ফা আখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবী আমার কাঁধ স্পর্শ করে কালা বললেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বললেন, হে আব্দুল্লাহ বিন উমর, কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলি ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উমর তাকে ডেকে বললেন, ও আমার সাহাবী ওমরের বেটা আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী বলছি, দুনিয়ায় যতদিন তুমি জীবন্ত থাকবে, দুনিয়ায় যতদিন তুমি চলাফেরা করবে, জীবন যাত্রা করবে, আমি রাসূল বলছি, লোকে যেন তোমাকে দেখে মনে করে তুমি একজন পর্যটক। তোমার ঘর বাড়ি, তোমার থাকা খাওয়া, তোমার লেবাস পোশাক দেখে যেন লোকে তোমাকে মুসাফির ভ্রমণকারী মনে করে। ও আব্দুল্লাহ বিন উমর, ওমরের বেটা আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে আর জীবন্ত অবস্থায় নিজেকে মনে করবে আমি কবরবাসী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুরন্ত কথা। তোমার খাওয়া পড়া, লেবাস পোশাক, রোজগার এত স্বাভাবিক হবে, এত সাধারণ হবে, এত সিম্পল হবে, লোকে দেখলে ভাববে লোকটা পর্যটক, মাথার চুল টুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা মনি, ধুলোবালির ছাপ, জামা কাপড়টা খুব কোয়ালিটিপূর্ণ নয়, তাহলে তুমি ভাববে দুনিয়ায় থাকা তোমার সার্থক। সুবহানাল্লাহ বলুন। কারণ নবী আমার অন্য হাদিসে বললেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া মা সাবিরা ওয়া মা উম্মাতিরা, নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাতি, আর তোমাদেরকে আখিরাতের জন্য তথা আল্লাহর জান্নাতের জন্য বানানো হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, তোমরা দুনিয়ার জন্য নয় গো, বরং দুনিয়া তোমাদের সেবা দেওয়ার জন্য। দুনিয়ার পিছনে তোমরা গোলামতি করবে না, বরং দুনিয়া তোমাদের পায়ে ছেড়ে পড়বে, তোমাদের পায়ে গোলামতি করবে। আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর জান্নাতের সুখ শান্তি আরামায়েশ আর ভোগ বিলাসিতা পালন করার জন্য। কিন্তু দুনিয়ার লোকে উল্টো চলছে, আখিরাতকে বলতে চল, দুনিয়া পাঁজা মেরে ধরেছে। অথচ নবী বললেন দুনিয়া তোমার জন্যই বানানো হয়েছে, নাহলে দুনিয়া সৃষ্টি করা আর ঠিক নেগেটিভ, 100% নেগেটিভ। আর বলল তোমাদের সৃষ্টি কেন? এই 50, 60, 70 বছরের জীবনের সুখ দুঃখ কষ্ট বেদনা মেহনত পরিশ্রম রোগ শোক ব্যাধি সহ্য করে যেই পার হবে ইন্না লিল্লাহ পড়া হয়ে যাবে তোমার নামে, ব্যাস আনন্দ জীবন। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি এসছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। ডানে মাটি বামে মাটি, ওপর দিকে চাইয়া দেখো শুধু পাশে, ওর ভেতরেই জান্নাতি বিছানা, জান্নাতি কোয়ালিটি ফুল খাবার, ঘুম, নিদ্রা আল্লাহ দান করে দেবে। আর যদি দুনিয়াটাকে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জন্য তুমি নয়, দুনিয়া তোমার জন্য, যদি এটার উল্টো হয় তাহলে ওখানে শুয়ে বলো দুনিয়া শুরু হয়ে যাবে। চূড়ান্ত কথা নবী বললেন, আব্দুল্লাহ বিন উমর চলবে ফিরবে লোক দেখে পর্যটক আর মুসাফির ভাববে, আর তুমি নিজে নিজে ভাববে আমি কবরবাসী। বেঁচে থাকতে থাকতে কোন লোক যদি নিজের কবরবাসী বলে মনে করতে পারে,
ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধের মাত্রা বাড়বে না কমবে? আরে লোকটা চলতে ফিরতে যদি ভাবে আমি কবরবাসী, আমি কবরবাসী, আমি কবরবাসী, ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? এগুলো কি করা যাবে, পালন করা যাবে, নাকি উলোবনে মুক্ত ছড়াচ্ছি? এই হাদিসগুলো মাদ্রাসার চৌকাঠে পড়তে গেলে 8 বছর সময় লাগে। আর এসব হাদিস 30,000, 35,000, 40,000, 50,000 नहीं मिलेगा, नहीं मिलेगा। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার এই হাদিসটা তার একটা বন্ধুকে ব্যাখ্যামূলক ভাবে শুনিয়ে দিলেন, ব্যাখ্যা করে বর্ণনা করলেন। তার বন্ধুর নাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ বিন উমর তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পুত্র। আব্দুল্লাহ তার নাম, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। আব্দুল্লাহ বিন উমর তার বন্ধু মুজাহিদকে এই হাদিসটার ব্যাখ্যা করে শোনাচ্ছে। ও বন্ধু মুজাহিদ, ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবা। না 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 বন্ধু, যদি তুমি সন্ধ্যাবেলায় উপনীত হও, সন্ধ্যাবেলায় যদি তোমার জীবন বেঁচে থাকে, আমি নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর বলছি, খবরদার খবরদার, তুমি যেন সকাল পর্যন্ত বেঁচে থাকবে, সকাল পর্যন্ত তোমার অস্তিত্ব টিকে থাকবে, এই ধারণা, এই ধোকায় পড়ো না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বন্ধু মুজাহিদকে বললেন, ওয়া ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। ও বন্ধু মুজাহিদ, তুমি যদি সকাল বেলা পৌঁছাও, সকালের দোরগোড়ায় যদি তুমি হাজির হও, খবরদার খবরদার, যেন নিজের অস্তিত্ব সন্ধ্যা পর্যন্ত টিকে থাকবে, এই ধারণা করো না, এই ধোকায় পড়ে যেন আল্লাহকে ভুলে যেও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিসটার ব্যাখ্যামূলক আলোচনা চলছে। আল্লাহ পাকের নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রিয় পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু মুজাহিদকে ডেকে ওই হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা শোনাচ্ছেন। খুদু মিন সিহাতিকা ক্বাবলা মারাদিকা, অসুস্থ হবার আগে বন্ধু সুস্থ জীবন আল্লাহর গোলামতিতে কাজে লাগিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার মুজাহিদকে বললেন, অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার দামি জীবনটা, মূল্যবান জীবনের সময় আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও। মন খুলে হাদিস বুঝেছেন? এইভাবেই চলতে হবে, তবেই কবরবাসীদের ইসালে সওয়াব করে আপনি সার্থক। আপনার টাকা ব্যয়, সময় ব্যয়, দেহের কষ্ট, তবেই সার্থক। মুসাফিরের মতো জীবন ধারণ করুন, পর্যটকের মতো ঘর বাড়ি, খাওয়া দাওয়া, লেবাস পোশাক ধারণ করুন। আর চলতে ফিরতে একটা কথা জিকির করুন, আমি কবরবাসী, আমি কবরবাসী। আর এটার ব্যাখ্যামূলক আলোচনা আজকে সন্ধ্যায় পৌঁছেছেন। আজ যেন ভাববেন না কালকে ফের বাঁচবো, সকাল হবে, তার আগে ফুটিকে নিয়ে যেতে পারে, আছে না? সকাল যদি হয় তাহলে আজ যেন ভাববেন না বিরাট লম্বা সফর করে সন্ধ্যায় পৌঁছাবো, এই খাবো সেই খাবো, এই করবো সেই করবো, ऐसा नहीं चलेगा। তুরন্ত কথা। তারপরে কি বললেন? অসুস্থ হওয়ার আগে, চেয়ার খোঁজার আগে, মসজিদের দুয়ারে চেয়ার খোঁজার আগে মাথা মাটিতে অবনত মস্তকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলায় অভ্যস্ত হয়ে যাও। তোমার নামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাদ জোহর চালানা নামাজ ঘোষণার আগে তুমি শাহীদ হয়ে যাও, আল্লাহ পাকের তাসবিহ তাহলিলে মত্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এবার বন্ধু মুজাহিদকে বলল, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বাঁচবো এই ধারণা করো না, অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে দাও, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর ইবাদতে ব্যয় করে দাও। কেন না ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আমার বন্ধু মুজাহিদ, আগামীকাল কি নামে তোমাকে ডাকা হবে, জীবিত না মৃত, এটা তোমার জানা নাই। মন খুলে বলতে কষ্ট হয়, এ ওয়াজ শোনার পরে ঘুম লাগে। व्हाट इज दिस, ऐसा क्यों चलता है, शैतान आ गया, শয়তান आ गया। तो सुभान अल्लाह की आवाज ऐसा काम क्यों है? গল্প করেছি মনে করছেন? হ্যাঁ, ওজন করার যন্ত্র থাকলে বুঝতে পারতেন। আল্লাহ শুকর, বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শেষ কথা বলছি, এই হাদিস শুনলাম, নবীর কথা, আব্দুল্লাহ বিন ওমর হাদিসের রাবীর ব্যাখ্যা শুনলাম, একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে বক্তব্য শেষ করব। জামানার বিখ্যাত বাদশা হারুনুর রশিদ, ওই পিরিয়ডের আল্লাহ ওয়ালা একজন পাগল, নাম বাহলুল মাসউদ রাহমাতুল্লাহ। সারা জীবন বেঁচে যে কদিন ছিলেন, সঙ্গী ছিল কবর। যতক্ষণ জীবিত থাকতে ছিলেন কবরস্থান সংলগ্ন জায়গায় কবরে বসে বসে সময় কাটাতেন। জামানার বাদশা, শিক্ষিত পণ্ডিত হারুনুর রশিদ কয়েকবার দেখেছেন, একদিন হাতে সময় ছিল, দাঁড়িয়ে গিয়ে বলল, পাগল বাহলুল, তোমার কি কোনো কাজ নেই, সর্বদা কবরে কেন? আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা বাহলুল মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি না করে পাগল বলে সম্বোধন করায় তিনি পাগলের আচরণ বহির প্রকাশ করলেন। একটু নাচলেন, একটু হাসলেন, একটা গাছের ডালে বসে বললেন, ও জামানার বাদশা হারুন রশিদ, আমি পাগল না তুমি পাগল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদ বললেন, জামানার বাদশা হারুন রশিদ বললেন, ও ফকির সাহেব, আমি তোমাকে পাগল বলেছি তার উপযুক্ত কারণ আমি বলে দেই। তোমার লেবাস পোশাক গুলো ভালো নয়, তোমার চুলগুলো এলোমেলো, তোমার চেহারাটা মলিন, আর তুমি কাজ কর্ম না করে পাগলের আচরণ বহির প্রকাশ করে কবরস্থানে তুমি বসে থাকো। সুতরাং তোমার পক্ষে আমাকে পাগল বলাই তো এটা মানানসই, কিন্তু আমি জামানার বাদশা, আমার চাকচিক্যময় দেহ, আমার চেহারাটা কত সুন্দর, আমার কত সম্মান, কত ইজ্জত, না 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 না, বাগদাদের রাজ সিংহাসনটা আমার, আমাকে আপনি পাগল বলেছেন তার উপযুক্ত কারণ আপনি বর্ণনা করুন। তা না হলে বাদশাদের যদি সঙ্গে টক্কর হয়, জুলুম অত্যাচার চলে না, চলে না। দেশের নেতার সঙ্গে যদি পাঙ্গা নেন, জুলুম অত্যাচার। তা হারুন রশিদ বললেন, তোমার পাগল বলেছি তার অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আমারে পাগল বলবে এত সুস্থ মস্তিষ্কের লোকের, এত সুন্দর চেহারা, কারণ দর্শাও, নাহলে উপযুক্ত শাস্তি। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বাহলুল মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি, জ্ঞানী বাহলুল আর দেরি করলো না গো, বাদশা হারুনুর রশিদকে বললেন, তোমাকে পাগল বলার যুক্তি আর প্রমাণ দেওয়ার আগে আমি কয়েকটা কোশ্চেন করছি, প্রশ্ন করছি, জবাব দাও। এক নম্বরের প্রশ্ন আল্লাহর ওলি করলেন, হারুন রশিদকে ডেকে বললেন, ও বাদশা জাফর, তোমার রাজদরবারটা অনেক টাকা ব্যয় করে সাজানো গোছানো হয়,
অনেকগুলো কর্মচার ঝাড়ুদারকে চাকরি দিয়ে তাদেরকে পুষে রাখা হয়েছে। রাজদরবার প্রতিদিন তারা সাজিয়ে গুছিয়ে তোলে। ও বাচ্চারা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই রাজদরবারটা রং করা হয়, চুনকাম করা হয়। একটু দয়া করে কি বলবেন, রাজদরবারটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হারুন রশিদ একেবারে মোমের মতো মাল নরম হয়ে গেছে, গিয়ে অবনত মস্তকে ফকির রাজদরবারটা ক্ষণস্থায়ী, একদিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। মন খুলে বলে আল্লাহর ওলি বান্দা আর দেরি না করে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন। ও জামানার বাদশা হারুনুর রশিদ, একটু দয়া করে বলুন, আপনার চেহারাটা কত সুন্দর। আপনার চেহারার সৌন্দর্য প্রকাশ করার জন্য কত নামি দামি কোম্পানির জামা কাপড় পোশাক আপনি পরিধান করেন, নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু কসমেটিক্স ব্যবহার করেন। ও বাদশা জামানা, সকালবেলার এক কালারের পোশাক পরেন, দুপুরের পরে আবার অন্য কালারের পোশাক পরেন। ও বাদশা জাফানা, বিকালে বেড়াতে বেরোন, বেড়াতে বার হন, তখন আবার অন্য একটা রঙের পোশাক পরেন। একটু দয়া করে কি বলবেন, আপনার এই চাকচিক্যময় সুন্দর চেহারাটা, সুন্দর জীবনটা, ওটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মাল এবার তো মাল এবার আমি হাদিস পড়েছি, আব্দুল্লাহ বিন ওমর, চলো মুসাফিরের মতো, পর্যটকের মতো, আর ভাবো কবরবাসী। ওটার ব্যাখ্যামূলক আলোচনা সাহাবী তার বন্ধুকে শোনালেন। আর এখন একজন অলি আর বাদশার দৃষ্টান্ত, মানে একেবারে হাদিসটা আর কোনো ব্যাখ্যা বাকি নেই। সুবহানাল্লাহ বলেন। জ্বলন্ত একটা প্রমাণও দিয়ে দিচ্ছে, মানে ঘটনা শুনে দিচ্ছে। এরপরে আপনাকে আমি হকার হিসেবে বলছি, সোনা সোনা বলা সোনা ফ্রি অফ কস্ট, নেবেন না নেবেন এটা ব্যক্তিগত ম্যাটার। নিলে ভালো, আমি বলি না নিলে আরো ভালো, কারণ আপনি আমার কবরে আসবেন না, আপনার জবাব। এই জন্য আমি খারাপ বলি না, বলি আরো ভালো। বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে? হযরত হারুন রশিদ অবনত মস্তকে বললেন, ফকির সাহেব আমার জীবনটা ক্ষণস্থায়ী। সুবহানাল্লাহ বলুন। তো বললো, তোমার জীবন যখন ক্ষণস্থায়ী, তার মানে তুমি কি মরবে? বললেন হ্যাঁ। তা মরার পরে কোথায় থাকবা? রাজদরবারে মমি করে রাখা হবে ফেরাউনের মতো? কোথায়? জবাব দিল, হুজুর কবরে যাব। তো ওই খবরটা আমি প্রাধান্য দিই। আমি কি করব?